নমস্কার। আজকে রান্না হবে ঘটকচু। রাজস্থান থেকে নিয়ে এসেছে। তো মা রান্না করবে আজকে রেসিপি কাতলা মাছ দিয়ে ঘটকচু হবে। তো দেখুন কেমন হয় ভিডিওটা, পুরো দেখবেন, স্কিপ করবেন না, লং পুরো ভিডিওটা দেখে নেবেন। আর কেমন লাগে কমেন্টে বলবেন। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করব। চলুন দেখি কেমন রান্না হয়। মা এগুলো কি কোথা থেকে এনেছেন? এগুলো এটি ঘটকচু, এটা রাজস্থানের থেকে আমার বিয়েন দিয়েছে। আমাদের এখানে একটু পাওয়া যায় না। এই রাজস্থান থেকে ঘটকচু নিয়ে এসেছি। কালকে মাছ দিয়ে রান্না করব। আর এই যে ওদের খেতে ভুট্টা, এইগুলো ভুট্টা এখন সব জায়গায় সুইট কর্ন পাওয়া যায়, কিন্তু রাজস্থানে সবাইরা এখন জমিতে এটাই চাষ করে, ভুট্টার চাষ। আর কি আনা হয়েছে এখান থেকে? আরো কি তবু নিয়ে এসেছে। এই যে এটা আছে মটরের ডাল, আমার দিদি পাঠিয়েছে। কলকাতার মটরের ডাল আমার মানে আমার বিয়েন পাঠিয়েছে এটা। আর এটা জিরে আমি ওখান থেকে নিয়ে এসেছি। 300 কত টাকা যেন। আমার রাজস্থানে জিরে চাষ হয়, তো হ্যাঁ, ওখানে তো সস্তা পাওয়া যায়। এই জিরেটার দাম অনেক কম। তো আমি আর অনেক রাজস্থান থেকেই নিয়ে এসি। যখন যায় আমার বৌমা রাজস্থানে, দুই বৌমা রাজস্থানে, তো আমি ওখান থেকেই নিয়ে এসি। আর এখানে 900 টাকা কেজি, ওখানে 320 টাকা কেজি। তো আমার জিরা ওখান থেকেই আসে, যে রাজস্থানের সব জিনিস। আর এটা মটরের ডাল, একদম পিওর মটরের ডাল। হ্যাঁ, এইটা রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে। তো এগুলো কালকে বানাবেন? কালকে বানাবো এগুলো। হ্যাঁ, ঠিক আছে। মা আজকে কি বানাবেন? এই যে রাজস্থান থেকে কচু নিয়ে এসেছে, কচুটা এখন মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে রান্না। আপনাদের কালকে দেখানো হয়েছিল এটা, হ্যাঁ, সেটাই বানাবে মা। এখন বানাবো। এখনো কচুটা মনে হয় ভালো করে পাকেনি না, পতি হয়নি না। আওয়াজ তো আসছে ভালো। হ্যাঁ, ভালো আছে কচুটা। এই অনেক সুন্দর। এটা কি মাখানো যায় কি ভাপিয়ে? যায় বাটা? সব রকম করা যায়, পোড়ানো যায়। ঘটকচু না? হ্যাঁ, এটা পুড়িয়ে সর্ষে বাটা দিয়ে, জিরে দিয়ে, হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে বাটা যায়। একদিন বানাবেন তো ওটাও। হ্যাঁ, এই যে ছোট ছোট করে কাটবেন। হ্যাঁ, এই যে এরকম তো কাটবো, গলে যাবে। বেশি নেব না। হ্যাঁ, আমাদের খাওয়ার মানুষ তো অত নেই। মাংস হবে, অনেক কিছু হয়েও গেছে অলরেডি। আর একটা সবজি হবে, মাংস হবে। দেখুন, আমাদের এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর এটা হচ্ছে করেলা, মশলা করেলা বানিয়েছি উচ্ছে। আর এটা হচ্ছে ওই মসুর ডাল, আস্ত মসুর ডাল থাকে ওটা। এটা টিফিনে দেবো, ওদের অফিস আছে। না, আলুটাও কেটে নিই। ডালও যে সিদ্ধ হয়ে গেছে, সেটা ভালো করে ধুয়ে নেব। হয়ে গেছে যে কাটা। দেখুন, এখন মা রান্না স্টার্ট করবে। কচুটা দেখতে কত সুন্দর না, সাদা। একটু সেদ্ধ করে নেব। হ্যাঁ, একটু সেদ্ধ করে নেব। এখন বৃষ্টি না, বৃষ্টি। হ্যাঁ, অন টাইমে যদি না গলে, হ্যাঁ, তাহলে একটু সেদ্ধ করে নেব। এবার ভাপানোর জন্য মা জল দিয়ে দিচ্ছে ওটা। আর একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দিলে ভালো হয়, অল্প একটু লবণ দিয়ে দেব। এখন কচুটা ঢেকে দেবো। গ্যাস চালু করেন। গ্যাস চালু তো। আচ্ছা, হ্যাঁ। এত সুন্দর ওয়েদার হয়ে যায় আমাদের। আর নাসিকেরটা এরকম সিটি, এখানে ক্লাইমেটটা সবসময় মানে একরকমই থাকে, না ঠান্ডা না গরম। এটা আবার কোনো সিটিতে বা কোনো স্টেটে অনেক কমই হয়। কত দূর? এত দূর? এই যে হয়ে গেছে। বাসন একটা পড়লো জোরে। আর এই যে মার মাছ ধোয়া হয়ে গেছে। এখানে ডালটাও
ফুটে উঠেছে আর এখানে সে ওল্ড কি বলে ওকে ঘটকচুটা ভাপা হচ্ছে। আর এই যে আমাদের কড়ার পিছনে মা আছে সবসময় লাগায়, সাবুন লাগায়, তাতে কি তেলটা লাগে না, তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, ইজিলি হয় ধোয়া। হ্যাঁ চেক করে দেখছে মা কি হলো, কি একটু ভাপা গলে গেছে। গলেছে? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে একটু তাহলে ভেজে এটা নেবো হ্যাঁ ভাজবে তো, ভাজলে তো আর একটু ভালো সুন্দর গলে যাবে। লবণ হলুদ মাখিয়ে এই নেবো। চিমনি অন হয়ে গেছে, লবণ আওয়াজ হলুদ আসবে মাখিয়ে এখানে। আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছে মা, আর এই যে মাছে নুন হলুদ দিচ্ছে, ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছে মা। আর এই যে আমাদের রাধে সোনা এখন ঘুম থেকে উঠলো। মনু মনু মনু, ওর নাম মনু, ওর নাম হিয়াংশ, ওর নামটা হিয়াংশ। আমার নাতি এখন একটু ছোট মুড নাতি। অফ আছে, কেন কি ওর শরীরটা খারাপ, জ্বর আছে। তেল দিয়ে দিচ্ছে। আমরা রান্নার জন্য সরষের তেলই বেশি মানে ফোড়নে ইউজ করি। সর্ষের তেলটা ভালো থাকে, এইটা বেশি নোংরা হয়। চিমনিতে মানে তেল কম অ্যাবজর্ব করে বলে, তাই জন্য। তেল গরম করে নিচ্ছে ভালোভাবে, নাহলে মাছটা আবার লেগে যাবে। ওই কড়াইটার দিকে সবাই দেখে নেন, ওর একটা হাত নেই, কড়াইটা ভালো, কিছু মনে ভাজাটা করবেন না, ওটা আমাদের ভাজা টাজা করার জন্য। অনেক সুন্দর, অনেক কড়াই আমার আর ঘরে। নন স্টিক ছিল পুরো, মানে নন স্টিকের ওইটা বেরিয়ে গেছে, এখন হয়ে গেছে অ্যালুমিনিয়ামের কড়াই। অনেক কড়াই, কত কড়াই ব্যবহার করবে। নাও, মাছ দিয়ে দিচ্ছি এখন, এই মাছটা রেখে দিচ্ছি। কি করবো? কড়াইতে মাখিয়ে নিয়েছেন তেল। হুম। একটা মাছ রেখে দিন, হ্যাঁ। মনে আছে? হ্যাঁ এই যে, আমি আবার বেশি হাত টাত লাগাই না, বারবার ধুতে হয়। আরেকটা দেন। রান্না করে মুড়ো করে দেবো না। আচ্ছা আচ্ছা, বেশি মাছ দেবো বেশি না। মাছ হচ্ছে না, মাছ অল্প হলে কয়টা, মাংস হবে, ওই ডাল জন্য। হয়েছে, সবজি হয়েছে, বেশি দেবো না মাছ। এবার আমি রেডি হতে থাকি মা। হ্যাঁ হ্যাঁ, যখন বসাবো হ্যাঁ আমি আসছি। তেলটা গরম করে নিয়েছে মা। এখন দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো। দেখেন কত সুন্দর রোলটা সিদ্ধ হয়ে গিয়েছে। ওল না ওটা, কি এটা? গটকচি। আচ্ছা ঘর কিছু। এখন দিয়ে দেবো এটা। আচ্ছা লবণ দিয়ে দেবো স্বাদ মতন, আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর টমেটো কাঁচা লঙ্কা। এটা আছে গোলমরিচের গুঁড়ো। এখন জল দিয়ে দেবো। চালটা একটু হয়ে গেলে মাছটা দিয়ে দেবে। হুম বেরোনোর আগে মাছ দিয়ে বাস নামানোর সময়। হুম এটা জাল হতে থাকবে।
জালটা হয়ে গেলে তখন মাছটা দিয়ে দেবে। এই তো তরকারি ফুটে উঠেছে না মা? হ্যাঁ হ্যাঁ, এখন কচুটা গলে গিয়েছে। হ্যাঁ সুন্দর বলেছে দিদি। হ্যাঁ, এই দেখো। এই যে এখন মাছ দিয়ে দেবো। ভেবেছিলাম গলবে না নেবা। এই যে মা মাছ দিয়ে এটাকে ঢেকে দিয়েছে। এখন এটাকে 10-15 মিনিট অবধি থাকুক। 10-15 মিনিট না, বেশি না, 10 মিনিট অবধি থাকবে। তারপরে মশলা যা দেওয়ার দরকার। গরম মশলা একটু জিরে গুঁড়ো দেবো, ভাজা জিরে আমি করে রেখেছি আগে। কচুর তরকারি আমি ঢেলে নিয়েছি, এখন আমি দেখাচ্ছি আপনাদের। কচুর তরকারি হয়ে গেছে, আর আমি চিকেন করেছি। এটা রেসিপি বানাই নেই, পরে আপনাদের দেখাবো। চিকেন করেছে, মাছ ভেজেছি, এই অনেক যে কিছু ছোট করেছি। ছোট মাছ ভেজেছে। এখানে দেখেন পাতাকপির ঘন্ট আছে, অনেক কিছু বনেছে আজকেরা। লেকিন রেসিপি সির্ফ এটারই বানানো হয়েছে, কারণ কি টাইম অনেক কম ছিল আমাদের কাছে, এই জন্য এটারই ভিডিও আমরা বানিয়েছি। এই যে তরকারিটা নিয়ে নিয়েছি। এইখানে দেখেন আমার ফেভারিট লেজাটা, আমার ভীষণ ভালো লাগে। তো মা কখনো আমার জন্য, স্পেশালি আমার জন্য লেজাটা দেয়। এখন দেখি মা কেমন রান্না করেছে। অনেক সুন্দর রান্না করেছে মা। লবণ ঝাল ঠিক আছে তো? হ্যাঁ, একদম পারফেক্ট রান্না করেছে মা। হুম। খুব হেভি হয়েছে। এখন আপনাদের ছোট দেবরানীটা রিভিউ দেবে, ওনার কেমন ও লেগেছে, আগে- ওনার শাশুমার হাতের আগে রান্না। আগে বাঁধাকপি খাবে কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পাতাকপিটা হ্যাঁ, তো খেয়ে ওটা রিভিউটা খাও। দিয়ে যাও। এটা আমাদের যারা ভেজ খায় তাদের জন্য হয়েছিল, তারপরে আমরাও একটু একটু করে খেয়ে নিচ্ছি। তো আপনারা দেখেছেন, আমি খাইয়ে আপনাদের বলেছি কেমন হয়েছে। আমি কোনোদিনও এর আগে খাইনি, এই যে প্রথম। তো আপনারা দেখেছেন কেমন রান্না করেছে মা। আমার তো খুব পছন্দ হয়েছে, আমি ফার্স্ট টাইম খেয়েছি এটা। আমার পছন্দ না কচু, লেকিন আমি অনেক ভালো খেয়েছি। আপনারা দেখুন, ট্রাই করুন ঘরে কেমন রান্না হয়েছে। আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট নিশ্চয় করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।